এবং সর্বশেষ যে পয়েন্টে, যারা ন্যায় বিচার জুলুম নষ্ট করে, কি করে? ন্যায় বিচার জুলুম নষ্ট করে। যদি আমার রাষ্ট্রে, আমার বাংলাদেশে যদি ন্যায় বিচার থাকতো, তাহলে আমার দেশে জুলুম নির্যাতন হতো বলে? হতো? কোনো ভালো মানুষ কি ফাঁসির মঞ্চে ঝুলতো বলে? কথা বলেন না কেন? যদি কোনো ভালো মানুষ কি ফাঁসির মঞ্চে ঝুলতো বলে? যার কোনো অপরাধ নেই, কোনো কিছু নয়, কি ফাঁসির মঞ্চে ঝুলতো সে? ন্যায় বিচার না থাকার কারণে এই জুলুম করার দুনিয়ায় সমাজে বেরিয়ে যায়। ন্যায় বিচার নেই বলি আজকে ন্যায় বিচার টাকার কাছে হেরে যায়, রাজনীতির কাছে ন্যায় বিচার হেরে যায়, দলের কারণে রাজনীতি ন্যায় বিচার হেরে যায়। তাই বলে দলের কারণে রাজনীতি হেরে যায়, ন্যায় বিচার। কারণ আমার দলের লোক মনে করেন দুটোই আমার দলের লোক, এখন একটা ভিন্ন দলের লোক অন্যায় করেছে, যেহেতু আমার দলের লোক অন্যায় করেছে আমরা সকলেই জানি, কিন্তু ন্যায় বিচার না থাকার কারণে ওই অন্যায় করে তারপর জুলুম করা হয়। তাই না বলে? জুলুম করা হয় না, দলকে টাকা হয়। এই জন্য ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আর ন্যায় বিচার করতে গেলে কোরআন লাগবে। কি লাগবে? ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে কি লাগবে? কথা বলেন না কেন? কি লাগবে? কোরআন লাগবে। কারণ কোরআনে ন্যায় বিচার ছাড়া কোনো বিচার হবে না। কারণ কোরআন অনুযায়ী যদি বিচার হয় ন্যায় বিচার অবশ্যই হবে না। বলে যেইভাবে কোরআনে আছে, চুরি করলে হাত কেটে দাও। যদি এই সমাজে একজন চুরি করে হাত কেটে দেওয়া হয়, সমাজে কি আর চুরি হবে? মানে চুরি হবে? কখনোই আর চুরি হবে না। এই জন্য ন্যায় বিচার করতে হবে। আর যারা ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার আরশের ছায়া এক শ্রেণীর লোক থাকবে, তার মধ্যে যারা ন্যায় বিচার করবে তারা থাকবে। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে, ন্যায় পথে থাকতে হলে কোরআনকে ধরতে হবে, কোরআনকে সাপোর্ট দিতে হবে, কোরআনের সাথে যারা জড়িত আছে তাদের সাথে থাকতে হবে। কোরআন ব্যতীত যত দল মত যা আছে সব তাগুতের দল, সব জাহান্নামের দল। কথা কি বোঝা যায়? কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় আছে? কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। আমার সমাজের এখন শক্তি আছে, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু দেখা যাচ্ছে একসাথে আসতে আমি দুর্বল হবো না। বলেন দুর্বল হবো না? বলে অবশ্যই দুর্বল হবো। একটা সময় দেখা যাবে আমি মৃত্যু থেকে ভুলে যাবো, কিন্তু আমি এর আগে যে অপকর্মগুলো করেছি সেগুলো ভাগ নেবে কিনা? আমি নেবো, আপনি নেবে, আমার স্ত্রী নেবে, আমার সন্তান নেবে, আমার বাপ মাকে নেবে, কেউ নেবে? বলেন যার হিসাব তারই দিতে হবে। এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কোরআনটাকে ধরতে হবে। এবং বিশ্বনবী বলে